দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান আবারও যুদ্ধের কিনার থেকে ফিরে এসেছে। সম্প্রতি মে মাসে সংগঠিত সর্বশেষ সশস্ত্র সংঘর্ষটি ছিল গত ৩ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। যদিও মার্কিন মধ্যস্থতায় আপাতত এক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এই শান্তি কতটা টেকসই। আর এই পরিস্থিতিতে ইসলামী প্রজাতন্ত্র ইরান, যার পাকিস্তান ও ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাদের মধ্যকার উত্তেজনা প্রশমন ও স্থায়ী শান্তির পথে কতটা এগিয়ে আসতে পারে। চলুন জেনে নেই এই ঘটনার সূত্রপাত মূলত ২২ এপ্রিল ২০২৫ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ২৬ জন পর্যটককে সশস্ত্র দুর্বৃত্তরা হত্যা করে। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন হিন্দু সম্প্রদায়ের, সঙ্গে একজন খ্রিস্টান এবং একজন স্থানীয় মুসলিম কিশোর, যিনি বাকি পর্যটকদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। তাৎক্ষণিকভাবেই ভারত পাকিস্তানকে দায়ী করে, কোনো ধরনের তদন্ত বা প্রমাণ ছাড়াই। প্রথমে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF নামে একটি সংগঠন দায় স্বীকার করলেও পরে তারা এটিকে ভারতীয় সাইবার প্রতারণা বলে দাবি করে। তবে এই বিষয়ে পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষকরা জানান, ঘটনা পরবর্তী মাত্র ১০ মিনিট FIR দায়ের এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের গোপন নথিপত্র ফাঁস হওয়া সব মিলিয়ে ঘটনাটি একটি সুপরিকল্পিত ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। পাকিস্তান চেয়েছে একটি আন্তর্জাতিক ও নিরপেক্ষ তদন্ত, কিন্তু ভারত সে অনুরোধও ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। এর আগে ২০২৬ সালে উরি এবং ২০১৯ সালের পুলওয়ামা ঘটনার পরেও একই কৌশল নিয়েছিল ভারত নির্বাচনের আগে পাকিস্তান বিরোধী হুঙ্কার তুলে রাজনৈতিক সুবিধা আদায়। ২০২৫ সাল ফের সেই পথেই হাঁটে মোদির বিজেপি। এবারের লক্ষ্য বিহার রাজ্যের গুরুত্বপূর্ণ নির্বাচন, যেখানে বিজেপি তার প্রভাব হারাতে বসেছিল। নির্বাচনে জিগির তুলে তারা যুদ্ধের উত্তাপ ছড়াতে চেয়েছিল। এক নতুন অপারেশন সিন্দুর নামে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়, কিন্তু হিসাব নিকাশে বড় ভুল করে বসে দিল্লি। পাকিস্তান একদিকে সশস্ত্র সংঘর্ষ এড়াতে সচেষ্ট থাকলেও অন্যদিকে সামরিক প্রস্তুতি সম্পূর্ণ রেখেছিল। মে ৬ ও ৭ তারিখে ভারতের চালানো হামলায় পাকিস্তান দাবি করে লক্ষ্যবস্তু ছিল মসজিদ, মাদ্রাসা ও বেসামরিক স্থাপনা। ভারত যদিও এসব জায়গাকে সন্ত্রাসী ঘাঁটি বলে দাবি করেছে। এরপর ৮ থেকে ১০ মে ভারতের একাধিক আক্রমণের পাল্টা জবাবে পাকিস্তান চালায় অপারেশন আল বানয়ান আল মারসুস। পাকিস্তানের বিমান বাহিনী ভারতের ২৬টি সামরিক স্থাপনায় হামলা করে। বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ছিল সবচেয়ে বড় আকাশযুদ্ধ। ১৫০টির বেশি ফাইটার জেট অংশ নেয়। ভারত হারায় ৫টি বিমান, যার মধ্যে ৩টি ছিল ফরাসি রাফায়েল। পাকিস্তান চীনের তৈরি JF-17 থান্ডার ও J-10D ব্যবহারে প্রমাণ করে পাকিস্তান যুদ্ধ প্রযুক্তির চেয়ে চীনা প্রযুক্তি কার্যকর। ভারত ইসরায়েলি ড্রোন ব্যবহার করেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। এখানেই যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ শুরু। যুদ্ধের মোড় পাকিস্তানের পক্ষে যেতে থাকলে তড়িঘড়ি করে ওয়াশিংটন যুদ্ধবিরতির জন্য উদ্যোগ নেয়, কারণ ভারত যে প্রযুক্তিগতভাবে পিছিয়ে যাচ্ছে তা পরিষ্কার হয়ে যায়। আর এই পটভূমিতে ইরানের কূটনৈতিক প্রচেষ্টাও উল্লেখযোগ্য। ইরানি পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে দুই দেশকেই শান্তির আহ্বান জানিয়েছেন, কিন্তু প্রশ্ন রয়ে যায়, ইরান কি সত্যিই পারবে এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তির পথে ভূমিকা রাখতে? বিশ্লেষকদের মতে যদি শান্তি হয়েও থাকে, তার স্থায়িত্ব নির্ভর করে মূল সমস্যার সমাধানের উপর, আর সেটি হলো কাশ্মীর ইস্যু। ১৯৪৭ সালের অসম্পূর্ণ বিভাজনের রক্তাক্ত অধ্যায় এখনো বয়ে বেড়াচ্ছে উপত্যকার মানুষ। এই বাস্তবতাকে পাশ কাটিয়ে কোনো আলোচনা বা মধ্যস্থতা ফলপ্রসূ হবে না। পাকিস্তানের মতে ভারত কেবল কথায় শান্তি চায়, কাজে নয়। তারা পাকিস্তানের বেলুচিস্তানে গোপন হামলা চালায়, TTP-কে সমর্থন দেয়, যার যথেষ্ট প্রমাণ রয়েছে বলে দাবি ইসলামাবাদের। ভারতের এই আগ্রাসন শুধু পাকিস্তান নয়, ইরানের সুরক্ষার জন্য হুমকি বটে। আর সবচেয়ে বড় বিষয়, কোনো স্বাধীনতাকামী আন্দোলনকে সন্ত্রাসবাদের সমর্থক করে ফেলা রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর। যেমন ফিলিস্তিনি প্রতিরোধকে ইসরায়েল সন্ত্রাসবাদ বলে প্রচার করে, তেমনি কাশ্মীরি স্বাধীনতাকামীদেরও একইভাবে দমন করেছে ভারত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পাকিস্তান পরিষ্কারভাবে জানিয়েছে যে কোনো শান্তি প্রয়াসকে তারা স্বাগত জানাবে, বিশেষ করে প্রতিবেশী মুসলিম রাষ্ট্র ইরানের কাছ থেকে। কিন্তু ভারতের আগ্রাসন, অসহিষ্ণুতা ও নির্বাচনী স্বার্থে যুদ্ধ উস্কে দেওয়ার প্রবণতা যদি না থামে, তাহলে দক্ষিণ এশিয়ায় শান্তি কেবলই এক অলীক কল্পনা হয়ে থাকবে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।